তোমাদেরকে কথা দিয়েছিলাম ফেসিয়াল স্ট্রোকগুলো কিভাবে হয় বা কিভাবে ফেসিয়াল করতে হয়, মিনিমাম যারা ঘরে নিজে করতে চাও সেই হিসাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবসময় কিন্তু পার্লারে যাওয়া সম্ভব হয় না সবার পক্ষে, আর পার্লারে যেটা কস্ট সেটাও হয়তো অনেকে এফোর্ড করতে পারে না। আমি শিখেছি বলে আমি জানি, যারা শেখনি তারাও পারবে। আমি খুব সিম্পলভাবে তোমাদের স্ট্রোকগুলো শিখিয়ে দিচ্ছি, সেটা দিয়ে তোমরা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার কাছে যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা নিজেদের মধ্যে যেই প্রোডাক্টটা তোমরা ইউজ করো ফেসিয়ালের জন্য সেটা দিয়েই ইউজ করবে। অনেকে আছে কেননি, অনেক রকমের কোম্পানির আছে, একটু ভালো কোম্পানি, কারণ এই জিনিসগুলো কি বলতো, এমন কোনো কোম্পানি নেবে না যাতে অন্য কোনো মুখের মধ্যে ফেসের মধ্যে কোনো রকম প্রবলেম হয়। তো আমি অনেক দিন থেকে আমি ধরো অনেক কিছুই করেছি, সেগুলো আমি নাম বলছি না। এখন যেটা আমি করি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডক্টর রাসেলের অনেক দিন থেকে আমি ইউজ করছি। এটা 3টের প্যাক আসে, আমি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিচ্ছি। আমি ডক্টর রাসেলের দিয়েই আমি অনেক দিন থেকে আমি এই জিনিসটা দিয়ে করছি। এটা 3টে প্যাক ছিল। এটা আছে তোমার হচ্ছে, এটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে ডক্টর রাসেলের মানে যেটা বডি ক্রিম বা ফেস ক্রিম এটা। তার সাথে এখানে তোমরা পাচ্ছ একটা প্যাক। এর সাথে ছিল কিন্তু একটা স্ক্রাবার, যেটা আমি আর আমার ছেলে প্রত্যেক দিনই প্রায় ইউজ করি, যার জন্য ওইটা শেষ হয়ে গেছে, সেই জন্য এটা এখানে নেই। একটা স্ক্রাবারও কিন্তু লাগবে। তোমরা কোনো ফেসিয়ালের যদি কোনো কিট কেনো, সেখানে মানে নাম লিখে সমস্ত কিছু 1 2 3 4 করে লেখাই থাকে। যে কোনো কোম্পানি যেটা ইউজ করবে কিনে নেবে, সেখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। আমি যেটা দিয়ে করছি সেটা তোমাদের দেখালাম, এখানে আমার স্ক্রাবারটা নেই। আচ্ছা, আমি এখানে নিয়েছি ফেস রিমুভ করার জন্য প্যাডগুলো, এটা নিয়েছি। এটা দিয়েও করতে পারি, বা আমি ফেস ওয়াশ দিয়েও মুখটা পরিষ্কার করতে পারি। আমি এখন ফেস ওয়াশ দিয়েই মুখটা পরিষ্কার করব, আমি এটা ইউজ করি তাই আমি এটা নিয়েই দেখছি, এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা অন্য কোনো যেই ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটা ধোও সেটা দিয়ে তোমরা করতে পারবে, তার জন্য কোনো রকম অন্য কিছু নেই যে না অন্য কোনো কোম্পানি বা যেই কোম্পানির ফেসিয়াল করবো সেটাই দরকার, তা নয়। যে কোনো ফেস ওয়াশ তোমরা যেটা ইউজ করছো সেটা দিয়ে করতে পারবে, বা টিস্যু দিয়েও তোমরা মুখ ফেস ক্লিন করতে পারবে। আর তার সাথে নিয়েছি আমি এই ক্যাপসুলটা, এটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল। নামটা আশা করি দেখা যাচ্ছে, 400। আমার সব ইউজ করা হয়ে গেছে, এখন বোধহয় দুটোই আছে। এটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি, এগুলো দেখে আবার অন্য কিছু ভেবো না, কারণ এটা কাটতে গেলে এই দুটো ইউজ করতে হবে, সেই জন্য নিয়েছি। এটা দিয়ে না খুব ভালো পরিষ্কার হয়, যতই তুমি হাত দিয়ে পরিষ্কার করো। চলো, মুখটা পরিষ্কার করে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। এবার দেব ক্রিম। ক্রিমটা লাগাবার পরে এটার ওপরটা কেটে নেবে বা সেফটি পিন দিয়ে ফুটো করে নেবে। এই ভেতরের ইয়েটা, দাঁড়াও, এর ভেতরে যেটা ইয়েটা রয়েছে এটা ভিটামিন সি, এটা এটার সাথে ক্রিমটার সাথে মেখে নেব। ফেসিয়াল করার নিয়ম হচ্ছে, যখনই তুমি ফেসিয়াল করবে স্ট্রোকগুলো যেন কখনো নিচে না নামে, যখনই তুমি করবে। আর শুকনো হাতে কিন্তু ফেসিয়াল হয় না, সবসময় মনে রাখবে। আমি ক্রিমটা কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম। এবার কি করব, বরফ যদি থাকে তাহলে বরফটা একটু মুখের মধ্যে ঘষে নেবে,
সেটা দিলেও হবে, বা না হলে একটু চেষ্টা করবে ঠান্ডা জল নেওয়ার। আমি জলটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এসেছি। ফেসিয়াল করার সময় কিন্তু হাতটা সবসময় ভেজা থাকবে। ভেজা থাকলে কি হবে, তুমি যখন ফেসিয়ালটা করবে শুকনো হাতে কিন্তু ভালোভাবে ম্যাসাজ হয় না। যখন হাতটা ভেজা থাকবে তখন দেখবে খুব সুন্দরভাবে ম্যাসাজটা করতে পারছো। যখনই ফেসিয়ালের ম্যাসাজ যখনই করবে, কখনো এই নিচের দিকে কখনো মানে ম্যাসাজ করতে গিয়ে নিচের দিকে নামাবে না। নিচের দিকে নামানো মানে হচ্ছে তোমার ফেসটা ঝুলে যাওয়া নিচের দিকে। সেই জন্য যখনই ফেসিয়াল করবে তখন কিন্তু সবসময় খেয়াল রাখবে ওপর দিকে। দুটো হাতের এই দুটো চেটো দিয়ে এই হাতটাকে ধরলাম, ধরে এই ফাঁকটা, এই দেখো এই দুটো ফাঁকটা করবে, করে এই দুটো করে গালটাতে এমনি করে ঘষবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে। হয়ে গেল এইভাবে। আমি তোমাদের আস্তে আস্তেই দেখাচ্ছি। এটা করতে করতে দেখবে অভ্যাস হয়ে গেলে তখন একটার পর একটা স্ট্রোকটা তোমাদের মনেই হয়ে যাবে যে এটার পর এটা। আমি সব কিছু দেখাচ্ছি না, যেটা খুব সিম্পল, যেটা তোমাদের মাথায় থাকবে, যেটা এটা দিয়ে আমি করতে পারবো, এটা মুখস্থ করতে পারবো, মুখস্থ করলেই তবেই গিয়ে তুমি করতে পারবে এটার পর এটা, এটার পর এটা। আমি করলাম এইখানে এইভাবে করলাম, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ করে নিয়ে দেখো এই হাত দুটোকে ঠিক এইখানেই, আমি কিন্তু হাতটা ফাঁকা করিনি, এইটা দিয়ে এরকমই যখনই করলাম আবার তখন দেখো এইখানে চলে এলো থুতনিটাতে, থুতনিটাতে এসে গেল। এইটা ঠিক এইভাবে টানবে, কখনো এইভাবে টানবে না, ঠিক এইভাবে টানবে, টেনে নিয়ে ঠিক এইখানে যাবে কানের এই পাশটাতে। এইটা আমি এখন দেখো, আমি যখন করবে তখন দেখবে করতে করতে দেখবে প্রথম 2-3 বার একটুখানি প্রবলেম হবে, তারপরে দেখবে আস্তে আস্তে হাতটা স্পিডি হয়ে যাবে। আর সবসময় মনে রাখবে হাতটা যেন ভেজা থাকে। এই এই জিনিসটাকে নিয়ে এমনি করে তুলবে, তাহলে কি হচ্ছে, তোমার গলার এই নিচটা দিয়েও হচ্ছে আর এই দিকটাতে উঠে যাচ্ছে, এইভাবে উঠলো। তারপরে কি হলো, হাতের এই বুড়ো আঙ্গুলটাকে নিয়ে ঠিক এইখানটাতে দিলে, দিয়ে এই দুটো আঙ্গুল দিয়ে এই ঠিক এরকম করে নিলে, আর এরকম এই আপার লিপসটা আর নিচের চিনটা হয়ে গেল। তারপরে দেখবে এরকম ভাবে টেনে নেবে হাতটা, আবার তারপরে তুমি এইভাবে আবার গালটাকে করো, করে কি করবে, এইবারে ঠিক এইবারে উঠাবে, এই ঠিক এইভাবে ওপর দিকে সবসময় মাথায় রাখবে, ওপর দিকে তোমরা হাতটাকে ওঠাবে, কখনো নিচে নামাবে না। আমার এত ছোট চুল না, মুখে চলেই আসে। ঠিক এইভাবে হাতটা দেখো এইখান থেকে ধরবে, এইখানে নামাল ওপর ওঠালে ঠিক এইভাবে একটা হাতের মধ্যে দেখবে যতটা তোমার সম্ভব, এটা তো খুব জোরে করবে না। ফেসিয়াল মানেই হচ্ছে খুব মানে রিল্যাক্সেবল জিনিস, খুব এমনভাবে করবে যাতে তোমার রিল্যাক্স হয় ফেসটাতে। ঠিক এইভাবে এইভাবে করবে। ধরো এইভাবে তুমি 10 বার করলে, মানে মনে মনে করলে 10 বার, তুমি 10 বার করলে, ঠিক আবার ঠিক সেম জিনিস আবার এইভাবে এইভাবে করলে 10 বার, তুমি মনে মনে করো 10 বার। তারপরে কি করবে, দেখো আবার কিন্তু এখানে হাতটা চলে এলো। এইবারে কি হবে, এইখানে 3টে আঙ্গুল দিয়ে এই যে চিনটা রয়েছে গালে, এই গালের চিনটাকে এইভাবে পরিষ্কার করবে। এইরকমভাবে ম্যাসাজ করলেই কিন্তু গালটাকে পরিষ্কার। ফেসিয়াল মানে হচ্ছে ভেতরে যত নোংরা রয়েছে তোমার ফেসের মধ্যে, যতই আমরা ফেসিয়ালে এই টিস্যু দিয়ে ফেস মুছি বা ফেস ওয়াশ দিয়ে মুছি, ঠিক ভেতরে থাকে নোংরা। ঠিক এইভাবে নিয়ে হাতটাকে নিয়ে আবার এইটাকে এইভাবে ইয়ে করবে, ঘোরাবে, এইভাবে ঘোরাবে, যেমন ঠিক এইভাবে ওঠাবে, এইভাবে ঘোরাবে, ঠিক এইভাবে ওঠাবে। আমি আস্তে আস্তে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর এখানে সাপোর্ট রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে করতে। এখানে যদি ইয়ে করো নাও রাখো তাহলেও অসুবিধা নেই, কিন্তু কি সাপোর্ট রাখলে তোমাদের হাতটা স্পিডি হবে, ঘুরবে ভালো হাতটা। ফেসিয়াল মানেই তো তোমার হাতটাকে ঘোরাতে হবে। এবারে করবে কি, চোখ ঠিক এই হাত দুটো নিয়েই এই ওপর দিয়ে এইভাবে নামাবে, চোখটা বন্ধ করে নাও, দিয়ে এইভাবে আবার এখানে দেখো চলে এলাম।
এইখানে হাতটা দিয়ে তারপরে করবে নাকটা, এইখানে হাতটা বুড়ো আঙুলটাকে এখানে দেবে সাপোর্টটা, তারপরে করবে এই নাকের এইখানে দেখবে ব্ল্যাক হেডস অনেক সময় গুড়ি 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 থাকে। তারপর হাতটা উঠিয়ে এইটা যখনই করলে তারপর আবার হাতটাকে এটা উঠিয়ে দিয়ে এই আঙুল দুটো, হাত দুটো আঙুল দুটো ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ওপরে ওঠাবে, কখনো নিচে নামাবে না। যে কোনো ম্যাসাজ করবে সব উপরে, ভুল হোক তবু ঠিক আছে, কিন্তু নিচের দিকে নামাবে না। এই ওপরে গেলাম। এইবারে কি হবে, এইবারে দেখো 3টে আঙ্গুল, এই 3টে আঙ্গুল নিয়ে এই কপালটাকে ফোরহেডটাকে এমনি করে ঘোরাবে, ঘুরিয়ে এইখানে নিয়ে আসবে। এখানে যখন করবে, প্রেস করবে, আস্তে করে এরকম করবে, দেখবে চোখ বা মানে ফেসটায় খুব রিল্যাক্স লাগবে। এখন আমি নিজে করছি বলে আমি চোখটা খুলে রেখেছি, যখন কেউ আমাকে করবে তখন তো অটোমেটিক চোখ বন্ধই হয়ে যায়। যতবারই দেখবে হাতটা শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু হাতটা ভিজিয়ে নেবে। প্রথমেই একটু ভালো করে বেশি করে ক্রিম নিয়ে নেবে, তারপরে 10বার ক্রিম নেবার দরকার পড়বে না, ওই একটা ক্রিমেই তোমার হয়ে যাবে। ঠিক যেভাবে দেখালাম আবার ঠিক সেমভাবে আবার করবে। মোটামুটি যে স্ট্রোকগুলো দেখালাম মোটামুটি 4বার করবে, তাহলেই কিন্তু ফেসিয়ালের ম্যাসাজ কমপ্লিট। প্রথম হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে এইটা, তারপরে এখানটা হাত দিয়ে মনে মনে 10বার করে গুনবে, 10বার করে করলেই হয়ে যাবে এদিকে। যখন গলা করবে তখন ঠিক এই ওপর দিকে, কখনো নিচে নামাবে না। যখন ফেসিয়াল করবে, একা করলে হয়তো পিঠের দিকটা হয় না, কেউ যদি বাড়িতে থাকে তাহলে বলবে একটু পিঠটা ঘষে দিতে, তাহলে পিঠটাও পরিষ্কার হয়ে যায়। কারণ আজকাল তো আমরা সবাই বড় বড় গলায় ব্লাউজ পরি। চলো তোমাদের প্রত্যেকটা স্ট্রোক দেখিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট একটুখানি করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। একটু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে কারণ তোমাদের স্ট্রোকগুলো দেখাচ্ছি বলে একটু টাইমটা বেশি লাগছে, হতে পারে সেটা 15-20 মিনিট হয়ে যেতে পারে। দেখো ক্রিমটা যখন ম্যাসাজ করলাম, ম্যাসাজ করতে করতে দেখো পুরো আস্তে আস্তে করে অবজার্ভ করে নিল ফেসের মধ্যে, দেখো অনেকটা শুকিয়ে গেছে। এখন যেটা বেরোচ্ছে সেটা কিন্তু আমি জল দিয়ে টেনে বার করছি। আমার হয়ে গেল। প্রথমবার আমি এই ফেসিয়ালের স্ট্রোকগুলো 10 মিনিট, প্রথম যখন করবে 10 মিনিট করার দরকার নেই, তোমরা 5 থেকে 8 মিনিট করবে, ঘড়ি রেখে করবে, কিন্তু যে কটা স্ট্রোক বললাম সেই কটা স্ট্রোক করার চেষ্টা করো। সেই জন্য মানে অন্য কোনো স্ট্রোক না, খুব সহজ একটা দেখিয়ে দিলাম তোমাকে। ওই ঠান্ডা জলটার মধ্যেই তুমি একদম নরম কাপড়, কেউ যদি বলে বেসিনে গিয়ে পরিষ্কার করে আসবে সেটাও করতে পারো, আমি যেমন ঘরে থাকলে আমি সেটাই করি। আজকে তোমাদের দেখাচ্ছি বলে এই ঠান্ডা জলের মধ্যে এটাকে করলাম। খুব জোরে ঘষবে না, হালকা হাতে এমনি করে ক্রিমটাকে উঠিয়ে নেবে। খুব জোরে জোরে ঘষবে না, হালকা হাতে ফেসটাকে ক্লিন করে নেবে।
আর কিছু করার নেই, খালি আমার এই প্যাকটা ধরো একদমই, আজকাল প্যাক এরকমই থাকে একদম রেডি রেডি করা। আগে যেমন থাকতো হয়তো গোলাপ জল বা কিছু দিয়ে তৈরি করতে হয়, এখন সব ফেসিয়ালেরই প্যাক একদম রেডি করা থাকে। নেবে, নিয়ে জাস্ট, আর প্যাক তো সবাই লাগাতে পারে, এটা আর কি দেখাবো, এটাকে আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি পুরো ফেসটা লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে লাগিয়ে নেবে পুরো ফেসে, পুরো ভালো করে মুখটার মধ্যে ভালো করে, মানে একটু মোটা করে লাগাবে, মোটা করে লাগিয়ে এবার তুমি ছেড়ে দেবে। হ্যাঁ, করে দিয়ে যদি চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারো বেস্ট। গোলাপ জল থাকলে তুলোতে গোলাপ জলটা দিয়ে চোখের উপরে প্যাক টাইপের দিয়ে পরে শুয়ে থাকবে, বা যদি না থাকে তাহলে আলু যদি একটু স্লাইস করে কেটে আলুটা দুটো চোখের উপরে রেখে দিতে পারো, সেটা তাতে চোখে রিল্যাক্সেবল হয়। আর চোখটাও এই যদি অনেক সময় হয় না একটা প্যাচ পড়ে যায় চোখের উপরে, সেটাও চলে যায়। এটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ এইভাবে ছেড়ে দেবো। চলো, পুরো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবারও কিন্তু ঠান্ডা জলেই ইয়ে করবো, বেশি নেই, নিয়ে গিয়ে এমনি ধুয়েও নিতে পারো, তাছাড়া টাওয়াল ভিজিয়েও করতে পারো। আমি টাওয়াল ভিজিয়ে তোমাদের দেখাচ্ছি। ওঠাবার আগে হাতটা একটু ভালো করে ভিজিয়ে নেবে, নিয়ে একটু ভিজিয়ে নেবে জিনিসটা, কারণ শুকিয়ে যায় তো তখন খুব চাপ দিয়ে ওখানে ওঠাতে হয়। যখন ম্যাসাজ করবে তখন আমি একটা জিনিস ভুলে গেলাম, কানটাও একটুখানি হাত দিয়ে বুলিয়ে নেবে। ফেসিয়ালের যখন ক্রিম কিনবে দেখবে ওর মধ্যে না জেল থাকে একটা, যদি জেল থাকে, সব ফেসিয়াল ক্রিমের মধ্যে জেল থাকে না, যদি ফেসিয়ালের ক্রিমের মধ্যে যদি জেল থাকে তাহলে কিন্তু ওখানে লেখা থাকে 1 নাম্বার কোনটা 2 নাম্বার কোনটা। তাহলে দেখবি অনেক সময় জেলটা ইউজ করা হয় যখন আমি যেমন ফেসিয়ালের ক্রিমটা দিয়ে ম্যাসাজ করলাম, ওইটাকে পরিষ্কার করে দেবে যখন টাওয়াল বা যেভাবেই হোক পরিষ্কার করার পরে জেলটা দেবে। জেল দিয়ে কিন্তু এরকমভাবে ম্যাসাজ করা দরকার নেই, জেলটা লাগিয়ে দিয়ে 5 মিনিট রেখে দেবে, জেলটা মুখের মধ্যে অবজার্ভ করে নেবে। এটা সব জায়গায় থাকে না, আমার এটার মধ্যে নেই, কিন্তু অন্যান্য ছিল, অন্য ইয়ের মধ্যে ছিল। আচ্ছা, তারপরে তোমরা ময়েশ্চারাইজার লাগাতে পারো, তো আমি ময়েশ্চারাইজার কোনোদিনই লাগাই না, সানস্ক্রিন লাগাই বা অন্য সিরাম লাগাই। আমি আমার সিরামটাই লাগাবো, এটা অনেক দিনের কেনা, অনেক দিন 6-7 মাস হয়ে গেছে। ইয়ের ডট অ্যান্ড কিয়ের সিরাম শেষও হয়ে গেছে, একটুখানি হয়তো বেরোতে পারে। সেটা যে কোনো, তোমাদের যদি মনে হয় যে না তোমাদের কাছে ময়েশ্চারাইজার লাগছে, ময়েশ্চারাইজার লাগাবে। আমি বললাম না এটা শেষ হয়ে গেছে। আর ফেসিয়াল করার পরে মিনিমাম 12 ঘন্টা কোনো রকমভাবে সাবান বা ফেস ওয়াশ কিচ্ছু ইউজ করবে না, শুধু প্লেন জলে মুখটা ধোবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে। যেদিন ফেসিয়াল করবে সবসময় মনে রাখবে, যেদিন ফেসিয়াল করবে সেদিন কিন্তু একটা মুখটা একটু ব্ল্যাকিশ লাগে, ওটা ঠিক পরের দিন থেকে দেখবে গ্লেজটা আসে।
ফেসিয়াল যেদিন করবে সেদিন কিন্তু একদম যে পরিষ্কার হয়ে যাবে সেটা কখনো হবে না। তখন ফেসিয়াল করার পর মনে হবে যেন একটুখানি কেমন কালো কালো লাগছে। এটা ঠিক যতক্ষণ মানে একদিন যাবে যখন, তখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমরা।